আর হালতু সেই মর্মান্তিক ঘটনা যেখানে স্বামী স্ত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার সঙ্গে 2.5 বছরের ছেলে, সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আরো একজনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরো একজনকে। দেওয়ালে আমরা দেখেছিলাম এই ঘটনায় সুইসাইডাল নোট লেখা ছিল, আর সেই সুইসাইডাল নোটে এনার নামও ছিল সোম শুভ্র মণ্ডল, যিনি ইতিমধ্যেই পুলিশের জালে। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে রৌনক রয়েছে আমার সঙ্গে, রৌনকের কাছ থেকে আরো বিস্তারিত জানতে পারবো। রৌনক, সুইসাইডাল নোটে এনার নামও ছিল, আমরা দেখেছি বেশ কয়েকজনের নাম ছিল দেওয়ালে যে সুইসাইডাল নোট ছিল, কি ভূমিকা ছিল এই সোম শুভ্র মণ্ডলের? দেখো, একেবারে এই সোম শুভ্র মণ্ডলের কিন্তু নাম এই সুইসাইডাল নোটে পাওয়া গেছিল, পুলিশ সূত্রে এমনটাই জানা যাচ্ছে, যার কারণে গতকাল থেকে কসবা থানায় আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে উঠে আসে যে এই সোম শুভ্র মণ্ডল নিহত সোমনাথ রায়কে 3টি ব্যাংক থেকে ঋণ পাইয়ে দিয়েছিল, অর্থাৎ লোন এজেন্ট হিসেবে তিনি কাজ করতো এবং পরে সেই ঋণের টাকা চাওয়ার জন্য একাধিকবার কিন্তু সোমনাথ রায়ের ওপর তিনি চড়াও হন এবং বিভিন্নভাবে যে চাপ সৃষ্টি করেন তিনি। এবং যে বিষয়টি সামনে আসছে, যে প্রতিবেশীরা জানাচ্ছিলেন বেশ কয়েকদিন ধরে সোমনাথ রায়ের বাড়িতে পাওনাদাররা চড়া হচ্ছিল, তার মধ্যে কিন্তু এই সোম শুভ্র মণ্ডল ছিল। সেক্ষেত্রে পুলিশের স্ক্যানারে আগে থেকেই তিনি ছিলেন, গতকাল থেকে আটক করা হয়েছিল এবং জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়, আজই তাকে আদালতে তোলা হবে। সেক্ষেত্রে এই ঘটনায় ইতিমধ্যে 4 জনকে গ্রেফতার করা হলো, যার মধ্যে 2 জন লোন এজেন্ট এবং আরো একজন কিন্তু পুলিশের স্ক্যানারে রয়েছে। কারণ যে সুসাইডাল নোট, সেখানে কিন্তু প্রায় 3 জন এজেন্টের নাম লেখা ছিল, তারা বারংবার কিন্তু নিহত সোমনাথ রায়কে মানসিক চাপ দিতে এই মৃত্যুর পেছনে কোনো রকমের প্ররোচনা রয়েছে ছিল কিনা এই গোটা বিষয়টি তদন্তকারী আধিকারিকরা খতিয়ে দেখছে এবং হালচুল ঘটনায় এখনো পর্যন্ত 4 জনকে গ্রেফতার করলো কসবা থানার পুলিশ। বেশ, এর আগেও আমরা দেখেছিলাম মামা মামির নাম ছিল, আর তারই পাশাপাশি এজেন্টদের নামও ছিল। এবার আরো একজন পুলিশের জালে।